আমরা এখন তাহলে বুঝবো গাউস ল, কিন্তু তার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা আসলে কি। তো আমি ধরলাম এটা হচ্ছে একটা ক্ষেত্রফল বা হচ্ছে একটা এরিয়া, তার ক্ষেত্রফল বা এরিয়ার পরিমাণ হচ্ছে আমি ধরলাম এস। ওকে, তো আমরা কিন্তু এর মধ্যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড পড়ে এসেছি, তাই না? আমি যদি কোনো জায়গায় একটা প্লাস চার্জকে রাখি বা মাইনাস চার্জকে রাখি তাহলে কী হবে, তার আশেপাশে একটা এরিয়া থাকবে। যেই এরিয়ার মধ্যে আমি অন্য কোনো চার্জকে নিয়ে আসলে, আমি যদি অন্য কোনো চার্জকে নিয়ে আসি, এই চার্জটাকে সে কী করবে, অ্যাট্রাক্ট অথবা রিপালস। যেহেতু এটা পজিটিভ, এটাও পজিটিভ, সে এই বরাবর কী করবে, এটাকে এই বরাবর রিপালস করে দিবে। ক্লিয়ার? তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের কী থাকে, ডিরেকশন থাকে। সেই ডিরেকশনগুলো আমরা কী দিয়ে মিন করি, তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন। মানে এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করি, তাই না? তো আমি এই পর্যন্ত এটা প্রিভিয়াস লেকচারগুলোতে, মানে এই চ্যাপ্টারের প্রিভিয়াস লেকচারগুলোতে অনেকবার বলেছি। যদি আমি এখানে একটা +1 চার্জকে আনি, +1 চার্জ, সে কী করবে, এই বরাবর রিপালস করে দিবে। এখানে +1 চার্জকে আনলে এই বরাবর রিপালস করবে। যদি এখানে +1 চার্জকে আনি, এখানে +1 চার্জকে নিয়ে আসি, তাহলে কী হবে, এখানেও কি তার ইলেকট্রিক ফিল্ড লাইন আছে, সে এই বরাবর রিপালস করে দিবে। আর যদি -1কে আনি তাহলে কী হবে, -1কে আনলে এই বরাবর অ্যাট্রাক্ট করবে। মানে অপোজিট চার্জ হলে অ্যাট্রাক্ট, আর সেম চার্জ হলে কী করবে, রিপালস করবে। তাহলে এই যে লাইনগুলো, তারা হচ্ছে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিয়ে কাজ করছে সেটা বোঝায়, তাই না? আচ্ছা, তো আমরা অলরেডি এটা দেখেছি অনেকবার। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই যে এস চার্জ, এই এস চার্জটাকে আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে যাব। এখানে একটা কথা বলে রাখি, এই যে আমার এখানে একটা প্লাস চার্জ, এটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ বা বিন্দু আধান যেটাকে বলে। তো একটা বিন্দু আধান বা পয়েন্ট চার্জ যদি কোথাও থাকে, তার চারদিকে, মানে ডানে বায়ে উপরে নিচে চারদিকে কি থাকে, এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন থাকে। তাহলে চিন্তা করো, কোনো একটা পয়েন্টের চারদিকে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন থাকে তাহলে কী হবে, সে একটা স্ফিয়ার তৈরি করবে। কোনো সার্কেল না, কিন্তু আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এটা সার্কেল, কিন্তু আসলে সার্কেল না। তার সামনে পিছনে ডানে বায়ে সব দিকে কি তার ইলেকট্রিক ফিল্ড লাইন আছে, মানে সে একটা স্ফিয়ার তৈরি করছে। ক্লিয়ার? তো যদি এটা একটা পয়েন্ট চার্জ বা বিন্দু আধান না হয়ে যদি এরকম হয় যে একটা এরকম একটা স্ট্রাকচার যার এখানে অনেকগুলো প্লাস চার্জ আছে, তাহলে তার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কীরকম হবে, তখন তার লাইনগুলো হবে এরকম। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হবে এদিকে এরকম, আর এদিকে এরকম, ইভেন উপরের দিকেও থাকবে। ক্লিয়ার? তখন তার শেপটা হবে একটা সিলিন্ডার শেপ, এরকম। ক্লিয়ার? মানে যে যেরকম শেপের, সে তার চারপাশে ঠিক ওরকম শেপের একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। ক্লিয়ার? তো এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হচ্ছে ওই দিকে, তাই না? আর এখানে হচ্ছে এদিকে, আর এদিকে এই পয়েন্ট হচ্ছে নিচের দিকে, আর এই পয়েন্ট হচ্ছে উপরের দিকে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই যে আমাদের এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা কি করব, একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে যাব। তো নিয়ে গেলাম, নেওয়ার পর যেটা হলো, আমরা দেখলাম যে তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সাপোজ এদিকে। হতেই পারে, তাই না? আমরা এটাকে একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে গেলাম বা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে গেলাম, নিয়ে দেখলাম যে তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ওই দিকে। এখন আমি এখানে যদি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি, মানে এই যে সারফেস বা এরিয়া, তার উপরে আমি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকবো। মানে এটা যদি আমার একটা সারফেস হয়, এটা যদি একটা সারফেস হয়, তাহলে তার পারপেন্ডিকুলার লাইন হবে কীরকম, তার উপরে এরকম, তাই না? তো আমি সেরকম একটা পারপেন্ডিকুলার লাইন আঁকছি। তা আমি যদি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি তাহলে সেটা দেখতে এরকম হবে, তাই না? তাহলে এই যে পারপেন্ডিকুলার লাইন, এই পারপেন্ডিকুলার লাইনের সাথে আমার তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেলটা কত, আমি ধরলাম থিটা। ওকে, এখন আমরা যদি কম্পোনেন্ট নেই, মানে ভেক্টর, আমরা হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের একটা কম্পোনেন্ট নিব এই বরাবর। আমি কিছু নাম দিই, এটা হচ্ছে আমার ও সি, আর এটা হচ্ছে ও ডি। ক্লিয়ার?
এখন আমি যদি এই যে ওডি, এই ওডি এর বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের একটা কম্পোনেন্ট নিব আমি কোন বরাবর, এই ওসি বরাবর। সেটা কী হবে, যেহেতু আমরা এই মাঝখানের অ্যাঙ্গেলটা জানি, সো কস দিয়ে করতে হবে। আমি লিখবো এটা যে ই কস থিটা। এটা কোন বরাবর কাজ করছে, এই বরাবর কাজ করছে, পারপেন্ডিকুলার বরাবর। ক্লিয়ার? তো আমাদের কাজ শেষ। আমরা এখন লিখবো তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা। সেটা কি, সেটা হবে হচ্ছে ফাই ইকুয়াল টু, মানে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্সকে প্রকাশ করা হয় হচ্ছে ফাই দিয়ে। ফাই ইকুয়াল টু এস, মানে ক্ষেত্রফলটা মানে এরিয়াটা, ইন্টু হচ্ছে আমার ই কস থিটা। ক্লিয়ার? তার মানে আমি ডেফিনেশন কি বলবো, ডেফিনেশন বলবো কোনো একটা তল বা সারফেসের ক্ষেত্রফল বা এরিয়া, কোনো একটা তল বা সারফেসের ক্ষেত্রফল বা এরিয়া এবং তার লম্ব বরাবর এই পারপেন্ডিকুলার দিকে তড়িৎ ক্ষেত্রের বা ইলেকট্রিক ফিল্ডের যে উপাংশ বা কম্পোনেন্ট, এই দুইটার মাল্টিপ্লিকেশনকে বা গুণফলকে আমরা কি বলছি, তড়িৎ ফ্লাক্স বলছি। ক্লিয়ার? তো আমি যদি আরেকটু ভালোভাবে বুঝাই, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার যদি হয়, এটা আমার তলের সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? আর এটা যদি হয় আমার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমরা যেটা করছি, আমরা এই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের, এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, এই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের একটা উপাংশ নিচ্ছি কোন বরাবর, পারপেন্ডিকুলার বরাবর। এই মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ক্লিয়ার? মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো তার আমরা কম্পোনেন্ট নিচ্ছি পারপেন্ডিকুলার বরাবর। তো পারপেন্ডিকুলার বরাবর তার যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট আর হচ্ছে তার এরিয়ার যে মাল্টিপ্লিকেশন, সেটাকে আমরা কি বলছি, তড়িৎ ফ্লাক্স। এবার একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু ভেক্টরের ফর্মুলা জানতাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি, এ বি কস থিটা, তাই না? তো এখান থেকে আমরা লিখতে পারি ইএস কস থিটা, মানে হচ্ছে ই ভেক্টর ডট এস ভেক্টর। আর এ পাশে কী লিখবো আমি, এ পাশে লিখবো ফাই। ফাই কি ভেক্টর হবে না, কারণ হচ্ছে ডট মাল্টিপ্লিকেশন করলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। তার মানে ই আর এস হচ্ছে ভেক্টর, তারা ডট মাল্টিপ্লাই করে, ডট মাল্টিপ্লিকেশন করে বা ডট গুণফল করে আমরা যে ফাই পাবো, ফাই হবে একটা স্কেলার। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। এখন এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। সেটা কীভাবে, আমরা যদি ক্যালকুলাস সাহায্য নিই, মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে ক্যালকুলাসের সাহায্যে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা হচ্ছে কি একটা ক্ষেত্রফল, তাই না, আর এটা কি একটা তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আমি লিখতে পারি যদি আমরা খুবই ক্ষুদ্র পরিমাণ বা একটা ছোট এরিয়ার বা খুবই অল্প পরিমাণ এরিয়া নেই, তাহলে কি হবে, তাহলে হবে যে ডিএস ই ইকুয়াল টু ফাই। তো আমাদের এখানে হচ্ছে ডিএসটা হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণে কি একটা এরিয়া, তাহলে খুবই ক্ষুদ্র পরিমাণ এরিয়ার জন্য আমার তড়িৎ ফ্লাক্সটাও কী হবে, খুবই ক্ষুদ্র হবে। তাহলে এখানে লিখবো আমি ডি ফাই। ক্লিয়ার? আমি এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? মানে এই ইকুয়েশনটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে লিখলাম। এখন আমি যদি টোটাল ফ্লাক্সটা চাই, তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা ইন্টিগ্রেশন করি, এটা ইন্টিগ্রেশন করলে কী হবে, এখানে ইন্টিগ্রেশন অফ ই ডিএস, আর এখানে হচ্ছে আমার ডি ফাই ইন্টিগ্রেশন। তো এটা করলে আসবো হচ্ছে কি আমাদের ফাই, আর এখানে ই ইন্টিগ্রেশন অফ ডিএস, এখানে আমি একটা এস লিখবো। এই এস মানে হচ্ছে আমার টোটাল এরিয়া, মানে আমরা টোটাল এরিয়াটা চাই। ক্লিয়ার? তো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি পাবো কি, আমার টোটাল এরিয়া। যদি আমার এটা একটা স্পিয়ার হয়, একটা স্পিয়ার হলে কি 4 পাই আর স্কোয়ার, কারণ একটা স্পিয়ারের সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার। যদি একটা সিলিন্ডার হয় তাহলে হবে 2 পাই আর এইচ, কারণ একটা সিলিন্ডারের এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ। এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম, ফাই ইকুয়ালস টু ই এস ডিএস। তো একই তো হলো, তাই না? জাস্ট এখানে এরকম একটা চিহ্ন, তোমাদের বইতে দেখবা এখানে এরকম একটা চিহ্ন দেওয়া আছে। এর মানে কি, এর মানে বলবে বদ্ধ তল বা গাউসীয় তল। বদ্ধ তল মানে কি আসলে, তোমরা যদি একটা ফুটবল নাও, ওকে, তো ফুটবলের উপর যদি আমরা একটা পিঁপড়া ছেড়ে দিই, কী হবে, পিঁপড়া যদি হাঁটতে থাকে কখনোই সে ফুটবলকে কী করতে পারবে না, ক্রস করতে পারবে না, কারণ সে ঘুরে ঘুরে আবার একই জায়গায় আসবে। তো এটাকে বলা হয় হচ্ছে বদ্ধ তল।
যেমন পৃথিবী একটা বদ্ধ তল, আমরা যদি হাঁটতে থাকি আমরা কিন্তু কখনোই পৃথিবী থেকে বের হতে পারবো না, তাই না? কারণ পৃথিবী একটা গোলাকার, হাঁটতে হাঁটতে কী হবে, আবার আমরা একই জায়গায় ঘুরে আসবো, তাই না? তো তখন আমরা মানে বদ্ধ তলের জন্য আমরা বা ক্লোজ সারফেসের জন্য আমরা এই সাইনটা ইউজ করি। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স, ক্লিয়ার? এটা অথবা এটা বা হচ্ছে এইটা, একই কথা, মানে সবগুলো একই কথা আর কি। আমরা বিভিন্নভাবে কী করতে পারি, বিভিন্নভাবে লিখতে পারি, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যেটা করব, আমি একটু দেখাবো যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম তড়িৎ ফ্লাক্স বা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স আর হচ্ছে সর্বনিম্ন কখন হবে বা মিনিমাম কখন হবে। চিন্তা করে দেখো, এখানে ফর্মুলাটা কি আমাদের, ইএস কস থিটা, তাই না? তার মানে কস থিটা যখন ম্যাক্সিমাম হবে তখন আমাদের তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স ম্যাক্সিমাম, কস থিটা যখন মিনিমাম তখন আমাদের তড়িৎ ফ্লাক্স কী হবে, মিনিমাম। এখন কস থিটা কখন ম্যাক্সিমাম হবে আমরা সেটাতে যাচ্ছি। ধরো যে এখানে একটা সারফেস, যেটার ক্ষেত্রফল হচ্ছে এস, ক্লিয়ার? এখন আমি কি করলাম, আমি হচ্ছে এটার মতোই একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, ওকে, তড়িৎ ক্ষেত্র, এবং তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এই বরাবর গেল, মানে ই হচ্ছে আমার এই বরাবর, ওকে। আচ্ছা, তো আমরা যেন তারপর কী করি, আমরা তড়িৎ ক্ষেত্রের একটা কম্পোনেন্ট নেই এই সারফেসের পারপেন্ডিকুলার দিকে। এখন এখানে খেয়াল করো, তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আসলে পারপেন্ডিকুলার বরাবরই গেছে, তাই না? মানে আমি যদি এখানে পারপেন্ডিকুলার রাখি সেটা কোন দিকে হবে, সেটা এদিকেই হবে, তাই না? তাহলে এখানে থিটা কত হবে? তো অনেকেই বলে যে থিটা 90 ডিগ্রি, আসলে না, থিটা হচ্ছে আসলে এই ইলেকট্রিক ফিল্ড আর পারপেন্ডিকুলারের মাঝখানের অ্যাঙ্গেল, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ড আর পারপেন্ডিকুলার এর মাঝখানের অ্যাঙ্গেলটা কত, এখানে 0 ডিগ্রি, তাই না? মানে এটা যদি আমার পারপেন্ডিকুলার হয়, ক্লিয়ার, আর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এদিকেই, মানে এই বরাবরই, তার মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি। আগে যখন এরকম ছিল, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, আগে ছিল থিটা, তো এখন ইলেকট্রিক ফিল্ড এই বরাবরই যাচ্ছে, সো থিটা হয়ে গেল কত, থিটা হয়ে গেল 0 ডিগ্রি, তাই না? আর cos 0 কত, cos 0 ডিগ্রি হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে যে ফাই ইকুয়াল টু ইএস cos 0 ডিগ্রি, মানে হচ্ছে ইএস, এটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের, ক্লিয়ার? এবার আসি মিনিমামে। যদি মিনিমামে আসি তাহলে কি হবে, কজের ভ্যালু কত মিনিমাম, 0 হয়, তো কস কত ডিগ্রি ভ্যালু, 0, 90। তার মানে বোঝাই যাচ্ছে যদি আমি একটা এরিয়া নেই, সেই এরিয়ার ধরো হচ্ছে এই বরাবর আমার ই কাজ করছে, ওকে, আর পারপেন্ডিকুলার কোন বরাবর, পারপেন্ডিকুলার হচ্ছে আমার এই বরাবর, ওকে। তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা কত, 90, তখন হবে cos 90, কারণ তখন আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমার এই ক্ষেত্রে হবে মিনিমাম, মানে ফাই ইকুয়াল টু ইএস cos 90, আর cos 90 0, সো ফাই ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার মিনিমাম, ক্লিয়ার? ওকে, তো আমরা যদি এক্সাম্পলে দেখি যে এটা যদি আমার পারপেন্ডিকুলার হয়, এই ব্ল্যাক মার্কারটা যদি আমার কি হয়, পারপেন্ডিকুলার হয়, আমার এখানে তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে এই যে ই বা ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে হচ্ছে এই বরাবর, মানে একদম এটার উপর দিয়ে বা তল ঘেঁষে, সারফেস ঘেঁষে। তো কোনো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড যদি সারফেস ঘেঁষে যায় তার কোনো তড়িৎ ফ্লাক্স থাকে না, ক্লিয়ার? আচ্ছা, তো এই যে দুটো টপিক আমরা পড়লাম এখানে, ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম, এইটা এবং এইটা, একটু পরে যখন আমরা গাউস ল পড়বো এবং গাউস লর অ্যাপ্লিকেশন পড়ব, তখন এই দুইটা আমার খুব কাজে লাগবে, আমরা এই দুইটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে ইউজ করব। তো এটা আশা করি তোমাদের মনে থাকবে, ওকে। তো আমাদের এর সাথে সাথে হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স শেষ। আশা করি এটা বোঝা গেল। তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কিছুই না, জাস্ট যে এই যে এরিয়া, ক্ষেত্রফল, আর হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি আমার তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে মাল্টিপ্লিকেশন, সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স, ক্লিয়ার? এবার যা বলছি আমার গাউস ল। গাউস ল আসলে খুবই ইজি আর ছোট একটা ল, মানে এক কথায় হয়ে যাবে। সেটা হচ্ছে এরকম, গাউস বলছে যে কোনো একটা সারফেসে, এই যে একটা সারফেস, এই সারফেসের টোটাল চার্জ মানে কিউ,
সেই সারফেসের টোটাল চার্জ বা কিউর পরিমাণ বলেছে। কি বলেছে? বলেছে যে এই কিউ ইকুয়াল টু হবে হচ্ছে এপসাইলন নট ইন্টু ফাই। এটাই গাউস ল। ওকে, যে কোনো একটা সারফেসের চার্জ হচ্ছে ওই সারফেসের কি ইলেকট্রিক ফ্লাক্স আর হচ্ছে এপসাইলন নটের মাল্টিপ্লিকেশন। এবং এখানে গাউস অবশ্যই একটা কথা বলেছে যে আবদ্ধ তল, মানে ওই যে বললাম আবদ্ধ তল মানে কি, যেই তলে আমরা যদি হাঁটতে থাকি আমরা ওই তল থেকে বেরোতে পারবো না, মানে তলটা শেষ হবে না, একটা গোল জিনিস বা একটা সিলিন্ডার। ওকে, একটু আগে আমি সিলিন্ডার রেখেছিলাম, যদি এরকম একটা সিলিন্ডার হয় তাহলে কিন্তু এটা কিন্তু একটা বদ্ধ তল। ওকে, আচ্ছা, তো আমি এখন এটা গাউস ল, এটা গাউসের ফর্মুলা। এখন এই ফাইয়ের জায়গায় আমি এটা বসাতে পারি, তাই না? এটা বসাতে পারি। তো আমি যদি ফাইয়ের জায়গায় এটা বসাই তাহলে হবে হচ্ছে কিউ ইকুয়াল টু এপসাইলন নট ইডিএস, তাই না? ইডিএস। তো এটা হচ্ছে একটা কিসের জন্য? বদ্ধ তলের জন্য। ওকে, তো এটাই হচ্ছে আমার গাউস ল। এখন চিন্তা করে দেখো, এখান থেকে আমাদের একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যদি ফ্লাক্স জিরো হয়, যদি ফ্লাক্স কী হয়? জিরো হয়। কখন জিরো হয়? যখন হচ্ছে আমার এথেটা কী হয়? 90 হয়। মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র যখন কোনো সারফেসের একদম ঘেঁষে যায় তখন ফ্লাক্স জিরো হয়। তো ফ্লাক্স যদি জিরো হয়, ফ্লাক্স জিরো হলে কী হবে? যদি আমার এখানে ফাই জিরো হয় তাহলে কিউ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু জিরো, মানে কিউ ইকুয়াল টু জিরো। তার মানে যদি ফ্লাক্স জিরো হয় তাহলে ওই তলে কি থাকে না? কোনো চার্জ থাকে না। এটা আমরা এখান থেকে বলতে পারি। এটা কিন্তু তোমাদের এক্সপ্লেনেশনে 2 অথবা 3 মার্কসে আসতে পারে, যে শো দ্যাট, যে বা দেখাও যে কোনো একটা তলে যদি কোনো ফ্লাক্স না থাকে তাহলে কোনো চার্জও থাকে না। এটা আমরা গাউস ল দিয়ে কী করতে পারি? দেখাতে পারি। তো এটাই ছিল আমার গাউস ল। ক্লিয়ার? তো গাউস লটা আসলে কোনো ব্যাপার না, খুবই ছোটো একটা ল। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গাউস লর অ্যাপ্লিকেশন। মানে গাউস ল দিয়ে আমরা কী করতে পারি? তোমাদের বইতে দেখবো গাউস ল দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া, 4-5টা। আমরা দেখবো সবগুলো, সমস্যা নেই। তার আগে আরেকটা টপিক, সেটা হচ্ছে কুলম্বস ল। আমরা পড়েছি, তাই না? এই চ্যাপ্টারে একদম ফার্স্টে কুলম্বস ল থেকে গাউস ল প্রুফ করব, আর গাউস ল থেকে আমরা কুলম্বস ল প্রুফ করব।